আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমরা এখন দেখব একটি বাইক কিভাবে অ্যাড করে। প্রথম আমরা বাইকের আইটেম নাম অ্যাড করব, যেখানে ক্যাটাগরি দিতে পারেন আপনি আপনার মতো করে। বাট এখানে একটি ইম্পর্টেন্ট বিষয়, আমরা প্রোডাক্ট টাইপ যদি বাইক হয় তাহলে আমরা ভেহিকেল সিলেক্ট করব। এখন আমরা একটা প্রোডাক্ট নেম দিব, রানার নাইট রাইডার্স বা যার যেমনটা প্রোডাক্ট নেম হতে পারে, এটা আপনি কাস্টমাইজ করে আপনার মতো দিবেন। আপনি যদি মনে করেন এটা সিসি আরও যা আছে সব কিছু প্রোডাক্ট নেমের মধ্যে অ্যাড করবেন তাহলে করেন, অথবা আপনি আপনার মতো করে সেট আপ করুন। আমরা এখানে প্রোডাক্ট নেমটি সেট আপ করছি। প্রোডাক্ট নেম সিলেক্ট করলাম, ব্র্যান্ড সিলেক্ট করছি, যদি কালার থাকে কালার সিলেক্ট করলাম। আমরা এখন এটার ফিস দিচ্ছি। দেন আমরা একটা বাইকের যত রকমের ডিটেল থাকে সব কিছু দিয়ে, যতটুকু দেওয়ার প্রয়োজন বোধ করেন ততটুকু ডিটেল দিয়ে এখানে আপনি সামনে আগাবেন। বাইকের মডেল নাম্বার, ভ্যারিয়েন্ট, সিসি, হর্স পাওয়ার, আরও যা আছে সব কিছু এখানে দেবেন। ওকে, এখানে অনেক বড় একটা ফিল্ড, বাট সব কিছু যদি ভালোভাবে তথ্য দেওয়া যায় তাহলে এটা আপনার জন্য ভালো, মেনটেন করতে একটু সহজ হয়ে যাবে। ওকে, এখন সব কিছু দিচ্ছি। ওয়ারেন্টি, 2 ইয়ার ইঞ্জিন ওয়ারেন্টি, এখানে আপনার যেভাবে হয় সেভাবে দেবেন। ওয়েট কতটুকু, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, একটা বাইক যদি আপনি প্রপারলি ইনফরমেশান আপডেট করতে পারেন দেন আপনি কিন্তু সঠিকভাবে আউটপুট পাবেন। এখন যদি আপনি ঠিকভাবে না দেন তাহলে আপনি আউটপুট যেভাবে দিয়েছেন ঠিক সেভাবেই পাবেন। আর আমরা এখন যেটা দিচ্ছি এটা একটা আইটেমের কমন যে ডিটেলগুলো আছে সেগুলো দিচ্ছি, কিন্তু একটা বাইকের কিছু ইউনিক ব্যাপার থাকে, সেগুলো আমরা পরে দেখিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বাইকের যে এমআরপি থাকে বা যে রেট আপনি বিক্রি করেন একটা রেট দিলেন। ওকে, অ্যাড করলাম। এখন আমরা পারচেস করতে আসলাম। পারচেস করতে গিয়ে স্বাভাবিকভাবে সাপ্লায়ার সিলেক্ট করব। এখানে আমি আইটেম সিলেক্ট করব। হ্যাঁ, যে আইটেমটা আপনার অ্যাড করছেন সেই আইটেম সিলেক্ট করবেন। করার পর সব ডিটেল আসছে। এখন আপনি কত কোয়ান্টিটি দেওয়ার পর যত কোয়ান্টিটি দিয়েছেন তত কোয়ান্টিটির ইউনিক নাম্বারটা আপনার কাছে চাচ্ছে, যেমন ইঞ্জিন নাম্বার আর যেগুলো আছে সবগুলো ইউনিকগুলো দিলেন, কারণ প্রত্যেকটা বাইকের তো আলাদা আইডেন্টিটি থাকে, দিলাম। এখন আমরা এটার যে পারচেস রেট সেই রেটটা দিয়ে আমরা স্টকে উঠানোর ব্যবস্থা করছি। এখানে ক্যাশের যে ব্যাপার, ট্রানজ্যাকশানের ব্যাপার, আমরা ডিউতে পারচেস করলাম। স্টকে আমরা চেক করব আমাদের বাইকটা কিভাবে আসছে। স্টকে দেওয়ার পর আমরা ঠিক বাইকটা, এখন এই বাইকের ইউনিক ইনফরমেশনগুলো যদি দেখতে চান কোয়ান্টিটির উপর যখন আমরা মাউস দিয়ে ক্লিক করব, এখানে হচ্ছে স্টেটমেন্টটা, কোয়ান্টিটির উপর আমরা মাউস দিয়ে ক্লিক করলে এটা ডিটেল যে ইনফরমেশনগুলো দিলাম সেটা আসলো। আর দুইটা কোয়ান্টিটির দুইটা ইউনিক ইঞ্জিন নাম্বার, সেসিস নাম্বার সবগুলো কিন্তু এখানে আলাদা করে দেখাচ্ছে। এটা আপনার জন্য ভালো, তাহলে আপনি বুঝতে পারলেন আপনার কোন ইঞ্জিনের স্টকটা অ্যাভেলেবেল আছে সেটা আপনি আলাদা আইডেন্টিফাই করতে পারলেন। এখন আমরা সেলসে আসছি। সেলস করতে গেলে কি আসে দেখি। স্বাভাবিকভাবে আপনি আপনার কাস্টমার দিবেন, আপনার এখন প্রোডাক্ট যেটা সেল করবেন সেটা দিবেন। সব কিছু রেট, কোয়ান্টিটি সব কিছু দেওয়ার পর আপনাকে বলবে যে কি আপনি কোন ইঞ্জিন বা কোন ইউনিক যে কোনটা সেল করছেন, কোন কোয়ান্টিটিটা আপনার স্টক থেকে যাবে আপনি দিলেন। ঠিক এখানে ইম্পর্টেন্ট বিষয়, এটা করার পর আপনার স্টক থেকে ঠিক ওই কোয়ান্টিটির প্রোডাক্টটা যাবে। ধন্যবাদ। সালাম আলাইকুম।